ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে ডাকা মার্চ ফর গাজা কর্মসূচি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে। জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতিব মুফতি আব্দুল মালেক বিশেষ মোনাজাতে ফিলিস্তিনের স্বাধীনতা ও শান্তি কামনা করেন। শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বিশেষ মোনাজাতে অংশ নেওয়া লাখো মানুষের চোখে ছিল অশ্রু। মুফতি আব্দুল মালেক দোয়ায় বলেন, হে আল্লাহ, এই প্রতিবাদ মিছিল আপনি কবুল করুন, আমাদের ভুল ত্রুটি ক্ষমা করুন, আমরা কিছুই করতে পারিনি, আমরা লজ্জিত। হে আল্লাহ, আমাদের ব্যক্তিগত অপরাধ থেকে তওবা করছি, সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রপ্রধানকে বোঝার তৌফিক দান করুন। এদিকে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে মার্চ ফর গাজা কর্মসূচিতে ঘোষণাপত্র পাঠ করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। ঘোষণাপত্রে ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করতে মুসলিম বিশ্বের প্রতি নেতাদের আহ্বান জানানো হয়। এছাড়া গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানানো হয়। এর আগে মার্চ ফর গাজা কর্মসূচিতে যোগ দিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নানা বয়সী মানুষ ছোট বড় মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে একত্রিত হয়। আয়োজকদের মতে এই কর্মসূচির লক্ষ্য গাজার নিরস্ত্র জনগণের প্রতি সংহতি প্রকাশ, বিশ্ব জনমত গঠন এবং মানবিক মূল্যবোধের পক্ষে সোচ্চার হওয়া। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি, জনপ্রিয় ইসলামী আলোচক শায়েখ আহমদুল্লাহ, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতিব মুফতি মাওলানা আব্দুল মালেক, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সহ আরো অনেকে। এটা বৃষ্টিতে যারা আছেন তাদের পক্ষ থেকে, যারা আসেন নাই তাদের পক্ষ থেকে, যারা এই মিছিল সমাবেশে উপস্থিত হয়েছেন তাদের পক্ষ থেকে, যারা আসতে পারেন নাই তাদের পক্ষ থেকে, বাংলাদেশের সকল স্তরের সকল জনগণের পক্ষ থেকে, পুরা মুসলিম উম্মতের পক্ষ থেকে প্রতিবাদ প্রতিবাদ প্রতিবাদ। ইয়া আল্লাহ, আপনি মেহরবানি করে কবুল করেন, আপনি কবুল করেন, শিশুদের রক্ষা করেন, নারীদের রক্ষা করেন। ইয়া আল্লাহ, আল আকসা রক্ষা করেন, আল আকসা মুসলমানদের হাতে ফেরত দেন, বায়তুল মাকদিস মুসলমানদের হাতে ফেরত দেন। ইয়া আল্লাহ, কবুল করেন, শহীদদের শাহাদাতের উসিলায় আমাদের সবাইকে কবুল করেন।